এই করে জনগণের সাথে তারা প্রতারণা করেছে। এটা আমি মনে করি জনগণের সাথে ঢাকাবাসীর সাথে তারা প্রতারণা করেছে। তারা ঢাকাবাসীর সাথে প্রতারণা না করলে তাহলে দেখেন এখানে ঢাকার একজন অভিভাবক দরকার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নগর পিতা ছাড়া দেখেন এখানে সমর্থপত্র, মৃত্যুপত্র, যেটাই বলেন জন্ম নিবন্ধন কার্ড, কোনো কিছু পাচ্ছে না। আমরা এই আন্দোলন করতেছি দীর্ঘদিন ধরে, আজকে নতুন করে কোনো আন্দোলন করি না। আমাদের যখন নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ হয়েছে আমাদের জনতার মেয়র ইসহাক ভাই এবং হাইকোর্ট রায় দিয়েছে, যেখানে আজকে দেখেন এই সরকারের এতটা বিলম্ব, এতটা হয়ে গেছে ইসহাকের প্রতি। আমাদের ইসহাক জনতার মেয়র, যেখানে কোর্ট এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, আমাদের ইসহাক ভাইকে তারা শপথ না পড়িয়ে দেখেন বিলম্ব করে আজকের এই আন্দোলন আমাদের প্রায় 1 মাসের দীর্ঘ হয়ে গেছে। আমাদের এই আন্দোলন সংগ্রাম আগামীতেও চলবে যতদিন আমাদের ইসহাককে মেয়র শপথ গ্রহণ না করানো হবে। দেখেন এবারকার ঈদে যে বোর্ডজোর যে করেছেন আমাদের মেয়র, আমাদের জনতার মেয়র ইসহাক ভাই ঢাকা শহর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি প্রত্যেকটা থানায় খবর নিয়েছেন। প্রত্যেকটা থানায় তিনি ঘুরে ঘুরে তিনি ময়লা বর্জন পরিষ্কারের জন্য পরিচ্ছন্ন কর্মীদের সাথে তিনি একমত কৌশল করে তিনি নেতাকর্মীদেরকে নিয়ে তিনি নিজে শহর রাস্তা থেকে এই রাজপথে থেকে তিনি কাজকাম করেছেন। এবং আমাদের ঢাকার একজন অভিভাবক দরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নগর পিতা ছাড়া দেখেন এখানে সমর্থপত্র, মৃত্যুপত্র, যেটাই বলেন জন্ম নিবন্ধন কার্ড, কোনো কিছু পাচ্ছে না। জনগণ সেবার থেকে বিচ্ছিন্ন। আমাদের মেয়র কিছুদিন আগে 2 দিন আগে বলেছেন যে এখান থেকে বিচ্ছিন্ন এগুলো বিভিন্ন ওয়ার্ড সচিবদেরকে তিনি নির্দেশনা দিবেন যে এগুলো করার জন্যে। আমরা এগুলো থেকে বিচ্ছিন্ন, ঢাকাবাসী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এর জন্যে ইসহাক ভাইকে অবিলম্বে কলম্ব না করে তাকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করবে এই সরকার। আমরা এই আবেদন করি এবং এইটা যতদিন না মেনে নেওয়া হবে ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলবে, আমাদের আন্দোলন অব্যাহতি থাকবে। স্থানীয় সরকার প্রশাসন থেকে বলা হয়েছে ইশরাক হোসেনের মেয়রের যে মেয়াদকাল সেটা সম্পন্ন হয়ে গেছে, এই জন্য তাকে শপথ বাক্য পাঠ করানো হয়নি। এ বিষয়ে আমরা এই বিষয় আইনগতভাবে দেখেন আমাদের ইসহাক ভাইকে তো এই টাইম শেষ হওয়ার আগে তাকে গেজেট যেখানে পাস হয়েছে, যেখানে কোর্ট রায় দিয়েছে, এবং এই সরকার তালবাহানা করে এটা এই নাটক করে তারা একটি নিয়েছে যে টাইম নিয়ে যে আজকে পড়াবো শপথ বা করবে, এই করে জনগণের সাথে তারা প্রতারণা করেছে। এটা আমি মনে করি জনগণের সাথে ঢাকাবাসীর সাথে তারা প্রতারণা করেছে। তারা ঢাকাবাসীর সাথে প্রতারণা না করলে তাহলে দেখেন এখানে আমাদের মেয়রকে শপথ গ্রহণ করানোর জন্যে আরও 1 মাস আগে ডিক্লেয়ার হয়েছে, তারা এটা করেনি, তার তাল বাহানা করে এখান থেকে সরে দাঁড়িয়েছে। এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওর অনেক বড় ভূমিকা ছিল, কিন্তু এই মেয়রকে কেন্দ্র করে কিন্তু আপনারা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এই বিষয়টা আসলে সাধারণ জনগণ কিভাবে নিচ্ছে, আপনারা কিভাবে নিচ্ছেন? আচ্ছা দেখেন, আসিফ মাহমুদ ভুইয়া তাকে আগে 16 বছর আগে দেখছেন কখনো? তাকে তারা 10 দিন আন্দোলন করে তারা যখন রিমান্ডে তাদের নেতা তারা গেছেন, তারা সেখানে আন্দোলন স্থগিত করে দিয়েছেন। আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কোনো নেতা কর্মী 17 বছর কোনো আপোষ, গুম, নির্যাতন, মামলা হামলা, ব্যবসায় হয়রানি এবং নির্যাতন ঘরে বাসায় কোনো জায়গায় থাকতে পারে নাই। আমাদের কোনো নেতা কর্মী তো কোনো দিন আন্দোলন সংগ্রাম বলে নাই যে অমুক নেতাকে যে আন্দোলন এখানে অফ করেন, সংগ্রাম এখানে অফ করেন। কেন আমাদের বিএনপির নেতা কর্মীরা জ্বলে পুড়ে ছাই হয়ে আজকে স্বর্ণের মতো খাতি হয়েছে? তারেক রহমানের বিশ্বাস বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আন্দোলন সংগ্রামের প্রতিফলন। আমরা যদি আন্দোলন সংগ্রামে এই বৈষম্য আন্দোলন সংগ্রামে বিএনপির সবচেয়ে মাইল ফলক তারেক রহমানের নির্দেশনায় বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী মাঠে ছিল, মাঠ ঘাটে ছিল, আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। এবং 5 আগস্টে আগ থেকে বিএনপির নির্দেশনা ছিল যে তোমরা রাজপথে থেকে আমাদের এই আন্দোলন সংগ্রাম সফল করতে হবে। শুধু আসিফ ভুইয়া তিনি একা এই বৈষম্য আন্দোলন করে তিনি একা কিন্তু করেন নাই, সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা এখানে ছিল। বিএনপির নেতাকর্মীরা যদি না থাকতো সেইখানে তার জীবনও সফল হতে পারতো না। আমাদের বিএনপির নেতাকর্মীরা ছিল দেখে তারা সফল হয়েছে। এই জন্য তারা বৈষম্য আন্দোলন তারা বলতে পারে, তাদেরকে আমরা বসিয়েছি ক্ষমতার জন্যে, তারা কিন্তু এইখানে দেওয়া হয়েছে জনগণের মেনটেনেন্স বোঝার জন্যে। জনগণ মেনটেনেন্স কী চায়? আমাদের জনতার মেয়র কিন্তু নির্বাচিত মেয়র, এটা বুঝতে হবে, তাদের এই মেনটেনেন্স বুঝতে হবে। তার তাল বাহানা করে কোনো লাভ নাই। অবিলম্বে আমাদের মেয়রকে শপথ গ্রহণ করাকে এটাই আমরা চাই। আমরা সাধারণবাসী এটাই চাই, ঢাকা আমরা যারা ভোট দিয়েছি আমরা এটাই চাই, অন্য কিছু আমাদের আশা হওয়ার।
এবং শাহবাগ থানা কৃষক দল এবং ঢাকা মহানগর কৃষক দলের পক্ষ থেকে আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে ধন্যবাদ জানাই এবং ঢাকাবাসী যে পরিশ্রম করতেছে প্রতিদিনই এই ইশরাক ভাইকে মেয়র হিসাবে দেখতে প্রতিদিনই আন্দোলন সংগ্রাম করতেছে এবং আপনাদের মিডিয়া ভাইদেরকেও আমরা ধন্যবাদ জানাই। আপনারা অনেক পরিশ্রম করতেছেন, আমাদের নিউজ নিচ্ছেন। এবং আজকে শাহবাগ থানা 20 নম্বর ওয়ার্ডের আমি আহ্বায়ক, 20 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক, এবং এখানে আমার উপস্থিত আছেন শাহবাগ থানার আহ্বায়ক হোসেন ভাই সহ এবং আমার ওয়ার্ডের সদস্য সচিব সবুজ রানা সহ 21 নম্বর ওয়ার্ডের যোগ্য আহ্বায়ক সহ এবং আরও অনেক নেতাকর্মী আমাদের উপস্থিত আছেন।